শুভ সকালবেলা। শুভ সকাল। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের নিউ সুশান্ত ভান্ডারে আমাদের সুশান্ত বাবু। দাদা, আপনাকে এই শুভ সকালবেলায় নমস্কার জানাচ্ছি। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, নিউ সুশান্ত ভান্ডার আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? ব্যবসা করতে আসছে চলতে তার 16 বছর। 16 বছর হয়েছে। 10 সালে শুরু করেছি। শুরু করেছেন। নিউ সুশান্ত বাবু সম্পর্কে যদি, দাদা সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলবো যে সুশান্ত দাদা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। দাদা কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটি হাঁটি পা পা করে কিন্তু 10 বছর পার করে দিয়েছেন। 16 বছর পার করে দিয়েছেন অলরেডি। এক যুগ পার করেছেন। এক যুগের বেশি। দাদা, আমি বর্তমান প্রেক্ষাপটের দিকে জানতে চাচ্ছি। আপনার অনলি ইউ আর দ্য সেক্রেটারি, সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের বর্তমানে ব্যবসা বাণিজ্যের সিচুয়েশন কেমন যাচ্ছে। আমি সাংবাদিক ফরাদ ভাই, প্রথম দিগন্ত এবং চ্যানেল 99 থেকে আপনার কাছে জানতে চাচ্ছি। দাদা, আসলে আমাদের এই তরকারি বাজারগুলোয় আমাদেরকে আসলে রাজনীতি বা কোনো কিছুতে প্রভাব করে না। আমরা করোনার সময় ব্যবসা করে গেছি, এখনও করছি আমাদের, কারণ এটা নিত্যপূর্ণ জিনিস, মানুষের চাহিদা জিনিস, প্রতিনিয়ত চাহিদা অনুযায়ী তার লাগে। হয়তো দেখাচ্ছে কিছু সাময়িক সময় কিছু বেচা কিনা কম হয়, হয়তো 2 দিন কম হলে সপ্তাহের মধ্যে আবার 2 দিন ভালো হয়। সেই ক্ষেত্রে মিলে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে যে খারাপ তা না, চলে যায়, অসুবিধা হয় না। এ করে যে আমরি কিছু করা যায় সেটা সম্ভব না, এটা করে জীবনযাপন চলে যায়। দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত এবং কিংবদন্ত বিশ্ব ব্যবসা হিসেবে। দাদা, আপনাকে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং হচ্ছে যে প্রথম দিগন্ত থেকে আপনাকে আমি এই শুভ সকালবেলায় আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এখানে প্রোডাক্টগুলি কাকা কী কী, দাদা কী কী আসে এই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আছি। এখানে আমরা শুধু আলু পেঁয়াজগুলোই বেচি না, এভরিথিং কাঁচামাল জগতে, মিষ্টি কুমড়া বলেন, বিট বলেন, কুশি, ঝিঙা, পটল, উস্তা, ভেন্ডি, লাল শাক, সবুজ শাক, পালং শাক, এভরিথিং কাঁচামালের জগতে যত আইটেমই আছে, ক্যাপসিকাম বলেন, শিমলা মরিচ, তারপরে এই পাশে আছে রেড কেবিস, এভরিথিং সব কিছুই আমরা বেচি। ধন্যবাদ জ্ঞাপন করছি। এখান থেকে ডেলিভারি দাদা কোথায় কোথায় যাচ্ছে? আমাদের এই যশোরের শহরের এখানে আমরা একটু পড়ে গেছি। আগে ধরেন আজ দীর্ঘ 8 থেকে 10 বছর আগে আমাদের এখানে বিভিন্ন মুকামের পার্টিরা আসতো, এসে সেটা বেচে কেনা করতো। বর্তমানে হচ্ছে কি আমাদের এই চুরনকাঠি একটা বাজার হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে মনে করেন যাতায়াত যেটা সরবরাহ ব্যবস্থা গাড়ির লোড আনলোডের না থাকার কারণে আমরা এই যশোর থেকে, এই অঞ্চলের থেকে কোনো মাল বাইরে যায় না। এখানে স্থানীয় যেসব দোকানদার আছে, ধরেন এই যশোর বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা নেয়, রেল বাজারে কিছু নেয় জামরুলতলা, কিছু পালবাড়ি, কিছু হচ্ছে চুরডাঙ্গা স্থান, এরাই নেয়। এখান থেকে এবার দিত কোনো জায়গায় তরকারি বাইরে যায়। ধন্যবাদ দাদা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আপনি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তখন থেকে আপনার ওপিনিয়নটা কেমন ছিল, সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আসলে মনে করেন আমি বয়স হিসেবে ছোট বলার নেই, আমার থেকে পুরনো ব্যবসায়িকরা অনেক আছে, কিন্তু আসলে আমাকে প্রথমবার সিলেকশনের মাধ্যমে আমাকে এখানে এটা রাখা হয় 2 বছর। তারপরে আমরা ইলেকশনের মধ্যে আসছি। এখন যাও মনে করেন আসলে কি যে আমি একা যে এখানে বড় তা না, কিন্তু আমাকে এখানে সব আড়তদার বা দোকানদার মিলে আমার সার্বিক সহযোগিতা করে বলে হয়তো আমি এই পথটায় আসি। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, ওম শান্তি ওম, ওম শান্তি ওম। নমস্কার দাদা। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত দাদার সাক্ষাৎকারটি টকশো হিসাবে আজকে রাতে 9টা 15 মিনিট আমাদের টিভি চ্যানেলের সঙ্গে দেখে নেবেন, এবং সাথে আছে আমাদের জাতীয় পত্রিকা প্রথম দিগন্ত। সেই প্রত্যাশা নিয়ে দাদা বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। রাত 9টা 15 মিনিট আমি ছবিটা তুলে নেই পত্রিকার জন্য।